সো নমস্কার ফ্রেন্ডস। সো আমরা আরেকটি ক্লাস নিয়ে আসলাম তোমাদের জন্য। আমাদের ক্লাস নাম্বার হতে চলেছে 21। সো আজকে 21 নম্বর ক্লাস করতে চলেছি। হোপফুলি তোমরা আমাদের 20টি ক্লাস দেখেছো। সো আমাদের সেই 20টি ক্লাস আমরা কোথায় করেছি? তো অ্যাপসের মধ্যে তো সেই 20টি ক্লাস নেই, তাহলে কোথায় থাকবে সেই 20টি ক্লাস? তো আমাদের ইউটিউব চ্যানেলে 20টি ক্লাস, সেই 20টি ক্লাসের প্লেলিস্ট বানানো আছে, তোমরা সেখান থেকে অবশ্যই গিয়ে দেখে নেবে। সো আমাদের আজকের ক্লাসটি থাকবে তোমাদের জন্য, যারা জিআরবিটি এবং টিআরবিটির জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই তাদের জন্য থাকবে। সো হোপফুলি আমাদের সব তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখছো, তো আজকে ক্লাস 2 সেমভাবে দেখবে। তো তোমরা জানো যে আমরা অলরেডি কিন্তু কভার করে নিয়েছি অনেকগুলো ইংলিশ গ্রামার উপর ক্লাস। তো আজকেও সেমভাবে আরেকটি ক্লাস তোমাদের জন্য থাকবে। তার সাথে ফ্রেন্ড, তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক দ্য এক্সাম। সো হোপফুলি তোমরা যদি পরবর্তীকালে ইউটিউবে দেখো অবভিয়াসলি লাইক এবং শেয়ার করে নেবে এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমাদের চ্যানেলকে। যারা ইউটিউবে গিয়ে দেখবে তো তারা অবভিয়াসলি সেসব কিছু করে নেবে। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হবে। যারা অ্যাপসের মধ্যে দেখছো অবভিয়াসলি গিয়ে কিন্তু টেলিগ্রামে জয়েন হবে। টেলিগ্রামে কেন জয়েন হবে? যে টেলিগ্রামে আমরা আমাদের ক্লাসের সকল আপডেট সেখানে শেয়ার করে থাকি, যে ক্লাস কখন হবে, কোন সময় হবে, কী কী করানো হবে, কখন কী বলার থাকে, কোনো কিছু ইনফরমেশন দেওয়ার থাকে, নোটিশ দেওয়ার থাকলে আমরা সব কিছু আমাদের সেই টেলিগ্রাম, ছোট্ট টেলিগ্রাম, সেখানে প্রায় অ্যারাউন্ড 4000 পিপল আছে, তোমরা অবশ্যই সেখানে জয়েন হতে পারো। সো ফ্রেন্ড, আমরা অলরেডি করেছি আমরা সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা অলরেডি কভার করে নিয়েছি। আজকে ক্লাস থাকবে, ছোট্ট ক্লাস থাকবে তোমাদের জন্য, বেশি লং ক্লাস করব না, কারণ লং ক্লাসে তোমরা কনসেন্ট্রেশন সেভাবে লাগাতে পারো না। তো ফ্রেন্ড, তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়ান্স এগেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক দ্য এক্সাম। সো আমরা দেখব যে ইউজ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোন কোন ক্ষেত্রে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে হয় বা করতে পারি। আমরা যখন ডে টু ডে অ্যাক্টিভিটি বা কোনো কিছু লিখতে হয় তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোন কোন ক্ষেত্রে লিখতে পারি। চলো ফ্রেন্ড, তাহলে আমরা লেটস স্টার্ট। তো যদি আমরা প্রথম এক্সাম্পলের কথা বলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন কোন ক্ষেত্রে লিখতে হয়, তো ফ্রেন্ড তোমরা জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি প্রথম কথা বলি, প্রথম কথায় আসি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় লিখা হয়। সো অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, যে অ্যাট দ্য টাইম অফ স্পিকিংয়ের ক্ষেত্রে, অ্যাট দ্য টাইম অফ স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা কী করি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সবসময় ইউজ করে থাকি, ঠিক আছে না? অ্যাট দ্য টাইম অফ স্পিকিং দ্যাট মিনস কি, এমন কিছু কাজ যেগুলো বর্তমানে চলছে, এমন কিছু কাজ সেগুলোকে বলা হয় যে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, ঠিক আছে না? এখন ফর এক্সাম্পল, এখন বলতে পারো যে স্যার যদি এক্সাম্পল দিয়ে বোঝেন তাহলে আরও সুবিধা হয়। চলো ফ্রেন্ড, তাহলে আমরা যদি সেরকম সেন্টেন্স ফরমেশন করি তাহলে কীভাবে হতে পারে। তোমরা কিন্তু অলরেডি লার্ন করে নিয়েছো। কি লার্ন করে নিয়েছো? যে সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসগুলা। এখন কেউ বলবে না স্যার আমরা তো দেখিনি সেই ক্লাস, আমরা তো কোথায় করেছেন সেই ক্লাসটি দেখিনি। সো আমাদের সেই ক্লাসটি ইউটিউব চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নেবে, ঠিক আছে? সেখানে ইংলিশ গ্রামার করে একটা অপশন আছে, প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে দেখতে পারবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কী কী রুলসগুলো ছিল। তো আমরা তো আজকে কোনো রুলস নিয়ে আলোচনা করবো না, আজকে দেখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন কোন সিচুয়েশন ইউজ করতে হয় ফ্রেন্ড। তো লেটস স্টার্ট। যদি প্রথম কথায় আসি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় ইউজ করা হয়, তো প্রথমে আসবে যে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। অ্যাট দ্য টাইম অফ স্পিকিং মিনস, ফর এক্সাম্পল যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের কাছে এক্সপ্রেস করি, ফর এক্সাম্পল হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার। তো সেটি কি, সেটি আমাদের কি, যে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং কথা বলা হচ্ছে। কী করছে? অ্যাট দ্য টাইম অফ স্পিকিং সে কী করছে? লেটার লিখছে, এখনই কথা বলছে। দ্যাট মিনস যে সময়টা কথা বলা হচ্ছে সেই সময়টায়, যে সময়টা সে লিখছে, দ্যাট মিনস কি সেই সময়টা কথা বলা হচ্ছে। হি ইজ রাইটিং এ লেটার, দ্যাট মিনস কি সে লেটার লিখছে, এখনও লিখছে। দ্যাট মিনস কি দ্য ওয়ার্ক গোয়িং অন, তার যে কাজটা ছিল সেটা চলছে এখনও, বর্তমানে এখনও চলছে। দ্যাট মিনস কি আমরা বলেছি অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, যখন সেটা চলবে, যখন সেটা বর্তমানে যে কাজটা চলছে সেটার কথা বলা হচ্ছে। যে বর্তমানে চলা কাজকেই যে আমরা সেইভাবে এক্সপ্রেস করি, তো এরকম একটি সেন্টেন্স যে হি ইজ রাইটিং এ লেটার। নেক্সট ওয়ান, যদি নেক্সট এক্সাম্পল দিয়ে আমরা বোঝাই তোমাদেরকে আরও সুবিধা হবে, যেমন হি ইজ, আমরা ইজি এক্সাম্পলগুলো ইউজ করছি, নাহলে যদি আমরা হার্ড এক্সাম্পলগুলো নিয়ে আসি অবশ্যই তোমরা তখন কনফিউশন পড়ে যাবে, স্যার কীভাবে এত হার্ড কোয়েশ্চেনগুলো আমরা পারবো। যদি ফ্রেন্ড আমরা বলেছি যে আমাদের ক্লাসে ইজি টু ডিফিকাল্ট হবে, কখনো যে ডিফিকাল্ট টু ইজি হবে না। তাছাড়া তোমরা সবাই টিচার হতে যাচ্ছ, যারা টিআরবিটি তারা দেখছো, তোমরা সবাই টিচার হতে যাচ্ছ। তো আমরা প্যাডাগজিতে পড়েছি, কী পড়েছি, যে স্টুডেন্টকে সবসময় ইজি টু ডিফিকাল্ট পড়াতে হয়, এমনটা নয় যে ডিফিকাল্ট টু ইজি।
যেমনটা জেনারেল টু স্পেসিফিক, ইজি টু ডিফিকাল্ট, এগুলো আমরা পড়েছিলাম প্যাডাগজি ক্লাসে, ঠিক আছে না ফ্রেন্ড? তো সো সেভাবেই আমরা এক্সাম্পলগুলো নিয়ে আসছি তোমাদের জন্য। হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল। তো সেক্ষেত্রে আমরা সেরকম এক্সাম্পলগুলো ইউজ করতে পারি অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, ঠিক আছে? যে বর্তমানে যেসব কাজগুলো হচ্ছে সেসব ক্ষেত্রে আমরা সেগুলো ইউজ করতে পারি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সেরকম আরও কিছু এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল যেমন রমেশ ইজ টিচিং ইন দ্য ক্লাস, রমেশ কী করাচ্ছে? পড়াচ্ছে। কোথায় পড়াচ্ছে? যে ক্লাসের মধ্যে পড়াচ্ছে। তো যে ক্লাস, যে সে যে কাজটা করছে টিচিং, এখানে ভার্ব কি? টিচিং, দ্যাট মিনস ফোর্থ ফর্মে আছে। তো সেখানে কি করছে? সে যে কাজটা করে টিচিং করাচ্ছে সেটা এখনও চলছে, কিন্তু সেটা না শেষ হয়েছে, সেটা শেষ হয়নি কিন্তু। সো অ্যাট দ্য টাইম অফ স্পিকিং সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? নেক্সট ওয়ান, রাম ইজ রিডিং এ বুক। এখন কি বলা হচ্ছে? যে রাম ইজ রিডিং এ বুক, মানে রাম এখন বই পড়ছে। তো এরকম আমরা যখন কোনো সিচুয়েশন আমরা আমাদের সামনে দেখতে পাবো, তখন আমরা কি ইউজ করব? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটি ইউজ করব, ঠিক আছে ফ্রেন্ড? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই প্রকার টেন্সই ইউজ করব, যে অ্যাট দ্য টাইম অফ স্পিকিংয়ে যদি নিয়ে কিছু বলতে হয় তাহলে আমরা সেরকম সেন্টেন্সই ফরমেশন করব। হোপফুলি তোমরা বুঝতে পারছো। আর যারা ইউটিউবে গিয়ে দেখবে অবশ্যই লাইক করে দেবে, আর পাশাপাশি তো শেয়ার তো করতে পারবে না, যদি শেয়ার করো তো করতে পারো, তোমাদের ইচ্ছা। কারণ যারা ইউটিউবে গিয়ে দেখবে তারা তো শেয়ারও করতে পারবে, তো তোমাদের ইচ্ছা, তো তোমরা অবভিয়াসলি করবে, বাট লাইক তো সবাই করবে, ঠিক আছে ফ্রেন্ড? সো ফ্রেন্ড, সেটি গেল আমাদের একটি রুলস। চলো নেক্সট রুলসের দিকে আমরা চলি। সো নেক্সট ওয়ান অবভিয়াসলি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, বাট সেটাও কিন্তু অনেক সময় দেখতে পাবে যে ফ্রেন্ড অ্যাট দ্য টাইম অফ স্পিকিংয়ের ক্ষেত্রে বলা হয় না। অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করে থাকি, বা অ্যাট দ্য টাইম অফ স্পিকিং ক্ষেত্রে ইউজ করা হয় না। যে কাজটি চলছে সেই কাজটি কিন্তু অ্যাট দ্য টাইম অফের কথা বলা হয় না, সেই ক্ষেত্রে আমরা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি অ্যাট দ্য টাইম অফ নট স্পিকিং। সো আমরা আগে দেখলাম যে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং ক্ষেত্রে যেসবগুলো আসে সেগুলো আমরা ইউজ করি, বাট এমনও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই ক্ষেত্রেও হয় যেখানে অ্যাট দ্য টাইম অফ স্পিকিংয়ের ক্ষেত্রে হয় না। ফর এক্সাম্পল কিন্তু, বাট সেই কাজগুলো যে রেগুলার প্রসেস চলতে থাকে, বাট অ্যাট দ্য টাইমের ক্ষেত্রে তো হয় না, বাট সেই কাজগুলো কিন্তু যে রেগুলার প্রসেসে চলতে থাকে। সো রেগুলার প্রসেসে কি চলতে থাকে? যে রেগুলার প্রসেসে সেই কাজগুলো চলতে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করব? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই ক্ষেত্রে আমরা ইউজ করব। চলো ফ্রেন্ড, তাহলে আমরা সেরকম এক্সাম্পল দেখে নিই। যে হি ইজ রাইটিং এ নোবেল নাও এ ডিস, এখানে কি বলা হচ্ছে? এখানে কি অ্যাট দ্য টাইম অফ স্পিকিং কথা বলা হচ্ছে? নো, এখানে কিন্তু অ্যাট দ্য টাইম অফ স্পিকিং কথা বলা হচ্ছে না। তো এখানে বলা হচ্ছে যে হি ইজ রাইটিং এ নোবেল, কি বলা হচ্ছে? হি ইজ রাইটিং এ নোবেল নাও এ ডিস, যে এখনও সময়কালে সে লিখছে, বাট যখন বলছে তখন কিন্তু লিখছে না সে, ঠিক আছে? বাট সেই সময়কালটা ধরে লিখছে কিন্তু সে। তো সেক্ষেত্রে আমরা কি বলা হচ্ছে? হি ইজ রাইটিং এ নোবেল নাও এ ডেজ। সেমভাবে যদি নেক্সট এক্সাম্পল দেখি, সীতা ইজ লার্নিং ইংলিশ গ্রামার নাও এ ডেজ। যেমন ইউ আর লার্নিং ইংলিশ গ্রামার নাও এ ডেজ, দ্যাট মিনস কি তোমাদের কাজগুলো কিন্তু চলছে, দ্যাট মিনস এখনের সময়কালে কিন্তু তোমরা সেগুলো শিখছো ইংলিশ গ্রামারগুলো। তো বাট অ্যাট দ্য টাইম অফ স্পিকিং কথা কিন্তু বলা হচ্ছে না। যেভাবে আমরা অ্যাট দ্য টাইম অফ স্পিকিং এক্সাম্পলগুলো দেখেছিলাম, হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ প্লেয়িং ফুটবল, রমেশ ইজ টিচিং ইন দ্য ক্লাস, এইভাবে আমরা অনেকগুলো দেখেছিলাম এক্সাম্পল, সেমভাবে কিন্তু সেগুলো আসছে। যদি আমরা, তো এসবের ক্ষেত্রে কিন্তু যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করা হয় রেগুলার, কিন্তু কাজগুলো কিন্তু রেগুলার প্রসেস চলছে, সে কিন্তু প্রায় সময় লিখে থাকে। সো তার যে কাজটি ছিল কি লার্নিং ইংলিশ গ্রামার, সেই কাজটা কিন্তু তার চলে, প্রায় সাম টু টাইম চলে, দ্যাট মিনস কি সেটার মধ্যে কোনো স্টপ নেই। তো রাইটিং এ নোবেল, তার মধ্যে কিন্তু কাজটি চলছে। তো সেক্ষেত্রে আমরা সেই প্রকার সেন্টেন্স যখন ফরমেশন করবো, অবভিয়াসলি মনে রাখবে যে রেগুলার প্রসেসের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। যদি বলো যে আরও কিছু এক্সাম্পল দেখি, তুই যে আরও কিছু এক্সাম্পল দেখি, যদি সেই এক্সাম্পলগুলো এইভাবে হবে, যেমন ফর এক্সাম্পল আই এম সার্ভিং ইন দিস অফিস, আই এম সার্ভিং ইন দিস অফিস, ঠিক আছে? তো সেভাবে কী বলা হচ্ছে? সে অফিসে সার্ভিং করছে, তো বাট অ্যাট দ্য টাইম নট হেয়ার নট স্পিকিং অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, ঠিক আছে? বাট কাজটি রেগুলার প্রসেসে চলছে, যে অফিসে সে অ্যাপয়েন্টেড হয়েছে সেই অফিসে কি তার কাজগুলো চলছে। তো অ্যাট দ্য টাইম অফ স্পিকিং সেভাবে বোঝাচ্ছে। নেক্সট ওয়ান যদি কথা বলি, ফর এক্সাম্পল রাম 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 ইজ রিডিং
রাম ইজ রিডিং ইন ক্লাস 12। তো রাম কোন ক্লাসে পড়ছে? ক্লাস 12-এ পড়ছে। সেই ক্ষেত্রে কিন্তু অ্যাট দ্য টাইমের কথা বলা হচ্ছে না, বাস কাজটি যেই ছিল কাজটি সেগুলো রেগুলার প্রসেস চলছে। তো সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেইভাবে ইউজ করব। তো তার সাথে বলে রাখছি যে ফ্রেন্ড, তোমরা যারা ডেমো দেখতে এসছো, অনেকে তো আসো না, তো অনেকে তো আমরা সময় দিই কিছু সময়ের জন্য ক্লাসে থাকার জন্য। তো যারা ডেমো দেখতে এসছো তো অবভিয়াসলি কিন্তু দেখবে, বাট আমরা জানো যে ফ্রেন্ড কী কী করাচ্ছি। আমরা তোমাদের সেই ছোট্ট সাবস্ক্রিপশনের বিনিময়ে অবভিয়াসলি ডেলি ক্লাস করাচ্ছি, যে ডেলি টেস্ট করাচ্ছি। বাস এক্সট্রা ক্লাসেস থাকবে, এক্সট্রা ক্লাস সামটাইম থাকবে, এক্সট্রা ক্লাসে রেগুলার থাকবে যেমনটা নয় ফ্রেন্ড, সামটাইম থাকবে এক্সট্রা ক্লাস, যেমনটা আজকে নিয়ে এসেছি। তো ইউটিউবে যে ক্লাসগুলো সেগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে, উইকলি মক টেস্ট, লং মক টেস্ট হয়ে যাবে, সেসব কিছু আমরা দিয়ে থাকি। তাছাড়া আমাদের কোর্স হচ্ছে জেআরবিটি এবং টিআরবিটি। তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখছি যে ফ্রেন্ড, কেউ যদি একবার এসে থাকো, একবার তো অ্যাপ্রুভাল, কেউ যদি নিউলি এসে থাকো একবার অ্যাপ্রুভাল পেয়ে যাবে। নেক্সট টাইম যখন আসবে তখনও কিন্তু কিছু সময় লেট হবে, বাট অ্যাপ্রুভাল পেয়ে যাবে। কিন্তু থার্ড টাইম কিন্তু কেউ সেইভাবে আর অ্যাপ্রুভাল পাবে না ফ্রেন্ড, ঠিক আছে? তো তোমরা সেটা মনে রাখবে অবভিয়াসলি, যে অ্যাপ্রুভাল নেওয়ার আগে অবভিয়াসলি মনে রাখবে যে থার্ড টাইম কিন্তু কখনো অ্যাপ্রুভাল পাবে না তোমরা যদি পেমেন্ট না করো, ঠিক আছে ফ্রেন্ড? সেটাই অ্যাপসের রুলস। চলো ফ্রেন্ড, তাহলে নেক্সট ওয়ান আমরা করি। আমাদের নেক্সট ওয়ান কী আছে? ফর এক্সাম্পল, তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় কোথায় ইউজ করে তার দুটি এক্সাম্পল দেখলাম। এখন যদি থার্ড এক্সাম্পল নিয়ে কোথাও বলি, যে ফ্রেন্ড মনে রাখবে, কী মনে রাখবে, যে নিয়ার ফিউচারের ক্ষেত্রে আমরা অবভিয়াসলি কী করি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। নিয়ার ফিউচারের ক্ষেত্রে অবভিয়াসলি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। এখন বলতে পারতে নিয়ার ফিউচার প্ল্যান বলতে স্যার, যে আমরা জানি যে ফ্রেন্ড নিয়ার ফিউচার প্ল্যান বলতে নিয়ার ফিউচার আমাদের কিছু প্ল্যান থাকে, কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই অ্যাকশনগুলো আমরা অবভিয়াসলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আকারে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উইথ ইউজ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সেগুলো ইউজ করি, ঠিক আছে? তো আমরা যদি সেরকম এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল ফার্স্ট ওয়ান, আমরা যদি সেরকম এক্সাম্পল দেখি যে নিয়ার ফিউচার টেন্সে বা ফিউচার প্ল্যানের ফিউচার প্ল্যানকে ইউজ করে আমরা নিয়ার ফিউচারকে মেনশন করতে হলে যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, সেইভাবে আমরা কীভাবে সেন্টেন্সগুলো ফরমেশন করতে পারি। আমরা কিন্তু রুলসগুলো আগে সবগুলো রুলস জেনে নিয়েছি, তো এখন আর রুলসগুলো জানাবো না, কারণ ক্লাস নাহলে লেন্দি হবে, অনেকে বোরিংও ফিল করবে। সো ফ্যান আমরা চাইবো না সেভাবে করতে, একই কথা বারে বারে বলতে। তো হোপফুলি তোমরা সেগুলো দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো অবভিয়াসলি ইউটিউবের মধ্যে আছে, সেগুলো দেখে নেবে গিয়ে। সো ফর এক্সাম্পল, সাপোজ দে আর going to কোথায়? they are going to Delhi tomorrow। দ্যাট মিন্স কি, সেটা কি বলা হচ্ছে, সেটা কিন্তু নিয়ার প্ল্যানের কথা বলছে, তাদের যে নিয়ার ফিউচার অ্যাকশন বা নিয়ার প্ল্যান যেগুলো আছে, তো সেগুলোর কথা কিন্তু সেখানে মেনশন করা হচ্ছে। দ্য নিয়ার ফিউচার প্ল্যান যেগুলো ছিল সেগুলোর কথা এখানে মেনশন করা হচ্ছে। দে আর গোয়িং টু ডেলি টুমরো, দ্যাট মিন্স কি, সেই কাজটা তো এখনও কথা বলা হচ্ছে না, সেগুলো কিন্তু ফিউচারের কথা বলা হচ্ছে, দ্যাট মিন্স ফিউচারের কথা বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা অবভিয়াসলি বাট নিয়ার ফিউচার হতে হবে, এমনটা নয় যে দে আর গোয়িং টু ডেলি নেক্সট ইয়ার, তো সেই ক্ষেত্রে কিন্তু হবে না ফ্রেন্ড, ঠিক আছে? এটা নিয়ার ফিউচার খুব ক্লোজ সেরকম সেন্টেন্স যখন আমরা বোঝাবো তখন অবভিয়াসলি আমরা সেরকমভাবে ইউজ করতে পারি। দে আর গোয়িং টু ডেলি টুমরো, তো ইট ইজ নিয়ার ফিউচারের কথা বলা হচ্ছে, যেগুলো খুবই কাছে, ক্লোজ টু। যদি ফর এক্সাম্পল আমরা নেক্সট রুল নিয়ে কথা বলি, নেক্সট রুলে আসবে যে ফর এক্সাম্পল হি ইজ কামিং টুমরো, হি ইজ কামিং টুমরো। তো সেক্ষেত্রে আমরা কি বলা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু যে নিয়ার ফিউচারে সেই প্ল্যানগুলো বা অ্যাকশনগুলো কিন্তু বলা হচ্ছে, সে কবে আসবে, টুমরো আসবে। তো এরকম যদি আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, তাহলে আসবে যে শি ইজ কামিং বাই 7 AM। সো আমাদের নেক্সট এক্সাম্পল কি আছে, দ্য শি ইজ কামিং বাই 7 AM ট্রেন অন মানডে। সো আমাদের দ্যাট মিন্স কি, সে কবে আসবে, যে মানডে আসবে, 7 AM। তো এরকম যখন নিয়ার ফিউচার প্ল্যান বোঝাবে অবভিয়াসলি সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ফিউচার টেন্স ইউজ করার দরকার নেই ফ্রেন্ড, ওকে? তখন উইল বা শেল সেগুলো আমাদের ইউজ করার দরকার নেই।
তো পরবর্তীকালে আমরা যখন ফিউচার টেন্স করব তখন অবভিয়াসলি ভালো করে বুঝবো, বাট সেরকম যদি নিয়ার কিছু বোঝাতে হয় তোমাদের অবভিয়াসলি তখন সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারো। ফর এক্সাম্পল নেক্সট ওয়ান, উই আর মিটিং টুডে ইন দ্য ইভিনিং। উই আর মিটিং টুডে ইন দ্য ইভিনিং, দ্যাট মিনস কী বলা হচ্ছে, এখন ধরনের সকাল বা আফটারনুনের কথা বলা হচ্ছে, তো সেক্ষেত্রে তারা ইভিনিং কথা বোঝাচ্ছে। তো এরকম যদি কোনো ফিউচার থাকে অবভিয়াসলি তোমরা সেভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সেগুলো ইউজ করতে পারো ফ্রেন্ড, ঠিক আছে। সো ফ্রেন্ড আমাদের নেক্সট রুল, অবভিয়াসলি আমাদের নেক্সট রুল বোঝার আগে অবভিয়াসলি কিছুটা বোঝা দরকার। ফর এক্সাম্পল আমরা অনেক যে যদি আমরা কয়েকটি ওয়ার্ডের কথা বলি তার মধ্যে একটি আসবে যে অলওয়েজ, এগুলো আমরা অনেক ব্যবহার করেছি, অলওয়েজ, কন্টিনিউয়ালি, তারপর আছে কনস্ট্যান্টলি, তারপরে আছে আমাদের কি ফর এভার। সো ফ্রেন্ড, সো আমরা সেই সব ওয়ার্ডগুলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেসব ক্ষেত্রে হয়ে থাকে যখন কোনো ব্যক্তির মধ্যে কোনো আদত, দ্যাট মিনস কোনো তার ব্যবহার বা সেরকম কিছু বা হ্যাবিট বা সেরকম কিছু যখন বোঝানো হয়, বা কোনো অন্য কারোর ইচ্ছার বিপরীত বা তার যে আদত আছে, তার যে ব্যবহার আছে, সেই কিছুর বিপরীত যদি বোঝানো হয় ফ্রিকুয়েন্টলি, তখন আমরা অবভিয়াসলি সেই ক্ষেত্রে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। দ্যাট মিনস কি তোমার ইচ্ছার বিপরীত যখন কোনো কিছু বোঝানো হবে সেই ক্ষেত্রে আমরা সেসব সূত্র অবভিয়াসলি ইউজ করি। কোথায় ইউজ করি? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। হোপফুলি তোমরা বুঝতে পারছো যে আমরা অলওয়েজ, কন্টিনিউয়ালি, কনস্ট্যান্টলি এবং ফর এভার সেসব ওয়ার্ডসগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি আমরা ইউজ করি। কখন ইউজ করি? কোনো ব্যক্তির যে আদত বা তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হওয়াটা, যখন অন্য কারোর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হওয়াটা, সেসব ক্ষেত্রে আমরা যে ফ্রিকুয়েন্টলি সেসব ওয়ার্ডগুলো ইউজ করে থাকি। যদি আমরা তার দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখি, যদি সেই রুলসগুলো ফলো করে যদি কয়েকটি এক্সাম্পল দেখি তাহলে আরও তোমাদের সুবিধা হবে। ফর এক্সাম্পল যেমন শি ইজ অলওয়েজ, তোমরা অবশ্যই তোমাদের যদি কোনো কিছু থাকে অবশ্যই বানাতে পারো। শি ইজ অলওয়েজ কিপ কমপ্লেনিং, দ্যাট মিনস কি সে কী করতো, সবসময় কমপ্লেন করতো। দ্যাট মিনস কি কারোর এগেনস্টে যেত না, কারোর ইচ্ছার বিপরীতে গিয়েছে এবং তার আদত যে তার সেটাই অভ্যাস যে সে সবসময় যে মানুষকে কমপ্লেন করা। সে সবসময় যে মানুষের ভালোটা কখনো দেখেইনি, যে কমপ্লেন করাটা সবসময় কমপ্লেনই করতো। তো শি ইজ অলওয়েজ কমপ্লেনিং, সে কখনো দেখতে চাইতো না বা নিজেকে শুধরানোর চেষ্টাই করেনি। তো সেরকম যদি কারোর ইচ্ছার বিপরীত বা তার কোনো আদত বোঝায়, তার কোনো ব্যবহার বা তার কোনো হ্যাবিট বোঝায়, তো সেগুলোকে যদি ইচ্ছার বিপরীত বোঝায় সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা সেসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। যদি ফর এক্সাম্পল আমরা নেক্সট এক্সাম্পল দিই তোমাদের সামনে, যদি আমরা নেক্সট এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল ইউ আর কি আসবে? ফর এভার। যদি ফর এভার দিয়ে ইউজ করি, ফর এভার আমরা যে চারটি ওয়ার্ড দিচ্ছি অবশ্যই যে সেই চারটি ওয়ার্ড ইউজ করি আমরা তোমাদেরকে সেন্টেন্স ফরমেশন করে দেখে দেব। ইউ আর ফর এভার কি? ইউ আর ফর এভার ফাইন্ডিং, কি করা হয়? যে ইউ আর ফর এভার ফাইন্ডিং যে ফল্টস উইথ আদার্স। যে সে কী করে? যে সবসময় যে মানুষের ভুলটাই খুঁজে, যে সবসময় তার একটা স্বভাবই হয়ে গেছে। কিছু মানুষের স্বভাবই থাকবে, দেখবে যে সবসময় তাদের ভুলটাই খুঁজবে। ইভেন হতে পারে যে আমাদের এত আধা ঘন্টা ক্লাসে দেখবে যে 1-2% মানুষ থাকবে যে আমাদের সেই নেগেটিভিটিটা খুঁজবে, যে কোন জায়গাতে আমরা উইক বা কোন জায়গাতে আমরা করতে পারিনি, এক্সপ্রেস করতে পারিনি। বাট আমাদের দেন 100% ক্লাসের মধ্যে যদি 99% ক্লাস ভালো হয়ে থাকে, দেখবে যে 1% মানুষদের 1% সে খারাপ বা কোনো কিছু বোঝাতে পারেনি বা ব্যর্থ বা সেভাবে এক্সপ্রেস করতে পারেনি, সেই 1%-এর জন্য কিন্তু ডিসলাইক করে চলে যাবে। তো এগুলো মানুষের হ্যাবিট থাকে। ইউ আর ফর এভার ফাইন্ডিং ফল্ট উইথ আদার,
কিছু মানুষ থাকবে, দেখবে যে আমরা অনেক সময় দেখতে পাই যে ইউটিউবে যদি তুমি ফ্রেন্ড যদি গডের যদি কোনো ইমেজ দিয়ে থাকো, যদি ফর এক্সাম্পল কোনো গড বা কোনো বিখ্যাত মানুষের, ফর এক্সাম্পল বিখ্যাত মানুষ হিসেবে যদি আমরা বলতে পারি যে এপিজে আব্দুল কালাম, মহাত্মা গান্ধীর মতো বা নেলসন ম্যান্ডেলার মতো তাদের লুকের কথা যদি বলতে পারি, বা স্বামী বিবেকানন্দ মতো এত গ্রেট লিডার তার কথা যদি বলতে পারি, যদি তাদেরও যদি কোনো ভিডিও দো ফ্রেন্ড, দেখবে যে তাদের ভিডিওতে কিন্তু ডিসলাইক আসে। কেন আসে? এটা কিছু মানুষের সেইভাবে হ্যাবিট থাকে, যে কী হ্যাবিট থাকে, যে মানুষের ফলটা খুঁজে এবং সেটাকে ডিসলাইক দিয়ে যাওয়া। তো অবভিয়াসলি তো এগুলো কি আমরা এগুলো সব কোথায় ইউজ করি, সেসব কিছু কিন্তু কোথায় কেউ মনে লাগাবে না। আমরা জানি যে তোমরা যারা দেখছো আমাদের ক্লাস, তোমরা তার মধ্যে কেউই বিলং করো না, তোমরা অবভিয়াসলি সেই 1%-এর মধ্যে বিলং করো না, তোমরা সেই 99% মানুষের মধ্যে আছো যারা পজিটিভিটিটা দেখো, যারা পজিটিভ জিনিসটা শিখছো তোমরা ক্লাস থেকে। আমরা জানি যে একজন মানুষের মধ্যে কিন্তু তার পজিটিভ এবং নেগেটিভ সাইড দুটি সাইডই থাকে। এখন আমরা যদি তার থেকে তার নেগেটিভ সাইডটাকে দেখে পজিটিভ সাইডটা কিছু গ্রহণই না করি, তাহলে কিন্তু আমরা কখনো শিখতেই পারবো না। তুমি মনে করো এপিজে আব্দুল কালাম কিন্তু নেগেটিভ সাইড নেই, অবভিয়াসলি থাকতেই পারে। তাই বলে আমরা যদি ওনার নেগেটিভ সাইডটা খুঁজে বের করে মানুষের মধ্যে প্রচার করি, তাহলে তো হলো না। অবভিয়াসলি ওনার ভালো সাইডটা দেখতে হবে। মহাত্মা গান্ধীজির যেহেতু অনেক উনি স্ট্রাগল করেছে, সেক্ষেত্রে বা অনেক কাজের ক্ষেত্রে অনেকে নেগেটিভিটি থাকতেই পারে, অনেকে ওনাকে ঘৃণা করতেই পারে, বাট আদৌ আমাদের সেই মহাত্মা গান্ধীর যে পজিটিভিটা দেখা দরকার, ঠিক আছে নি? তো মহাত্মা গান্ধী বলতো যে আমাদের রাজ্যকে রামরাজ্য বানানো দরকার। দ্যাট মিনস কি, আমরা যাতে আমাদের স্বভাব আচার ব্যবহার সবাই যাতে সেরকমটা হয়, সবার সাথে সেইভাবে হয়ে থাকে, যে রামের যে আচার ব্যবহার ছিল, যেভাবে স্যাক্রিফাইস করতো, সব কিছু ধরে স্যাক্রিফাইস করে দিয়েছিল, তো আমাদের যাতে ব্যবহার সব কিছু সেভাবেই থাকে। তো অবভিয়াসলি তো আমাদের যাতে এমনটা যাতে না হয়, সবসময় আমি তাদের ফল্টই খুঁজি, তো কী ফল্ট করেছে তারা। তো এরকম যখন কোনো সেন্টেন্স ফরমেশন করবো, অবভিয়াসলি আমরা কী বলবো, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করবো, কারোর ইচ্ছার বিরুদ্ধে। এখানে কি ইচ্ছার বিরুদ্ধে বলা হচ্ছে না, এখানে তো ইচ্ছার বিরুদ্ধে বা তার আদাতের কথা বলা হচ্ছে। তো নেক্সটের কথা যদি বলি, আমাদের নেক্সট আসবে হিজ ওয়াইফ কন্টিনিউয়ালি ক্রাইং দিস ডেজ। দ্যাট মিনস কি, তার যে ওয়াইফ সে কী কন্টিনিউয়ালি ক্রাইং করছে, কাঁদছে। তো সেরকম কি তার হ্যাবিট বা তার ইচ্ছার বিরুদ্ধে সেরকম যদি কোনো কাজ হয়ে থাকে, সেটাই বোঝাচ্ছে সেক্ষেত্রেও। নেক্সট ওয়ান, দে আর কনস্ট্যান্টলি ডিস্টার্বিং আস। কি দে আর কনস্ট্যান্টলি ডিস্টার্বিং আস, বা তাদের ডিস্টার্ব করার কথা ছিল না কিন্তু, বাট তারা ডিস্টার্ব করছে। দ্যাট মিনস কি, ইচ্ছার বিরুদ্ধে কাজ হচ্ছে, ঠিক আছে না, বা তাদের হ্যাবিট বলতে পারো। তো এরকম যখন কোনো সেন্টেন্স ফরমেশন করবো, অবভিয়াসলি আমরা সেইভাবে ইউজ করতে পারি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে। তাহলে ফ্রেন্ড আজকে ততটুকুই থাক। আমরা নেক্সট যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেক্সট পার্টি রয়ে গেছে, আরেকটি ক্লাস হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, আরেকটি ক্লাস হয়ে যাবে। আমাদের অনেক কিছু রয়েছে, দেখো অনেক কিছু রয়েছে তোমাদের জন্য বানিয়ে এনেছিলাম, বাট যদি ক্লাস করাই তাহলে 1-2 ঘন্টা হয়ে যাবে। তো আমরা নেক্সট ক্লাসে তোমাদের সেসব কিছু কভার করে দেবো। ওকে ফ্রেন্ড, ওকে আমরা অ্যাপসের মধ্যে সেই ক্লাসটি করে দেবো। তারপরে আমরা আবার যখন ইউটিউবে যাব, তখন ইউটিউবে আবার যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আসবো। ওকে ফ্রেন্ড, তো এইভাবে তোমরাও বেনিফিট হচ্ছ, যারা অ্যাপসের মধ্যে আছো তারা এক্সট্রা ক্লাসগুলো পাচ্ছ। তো তোমরা অবভিয়াসলি তোমরা যেহেতু টাকা দিয়ে এসছো, তোমরা অবভিয়াসলি চাইবে যে এক্সট্রা ক্লাস কিছু করতে, ঠিক আছে? তো আমরা অবভিয়াসলি তোমাদেরকে করাবো, তো তোমরা আমাদের সাথে থাকবে। আমরা অবভিয়াসলি এক্সট্রা ক্লাস কখন করাবো আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো, তোমরা বলতে হবে না, আমরা ইনফর্ম করে দেবো টেলিগ্রামের মধ্যে। ওকে ফ্রেন্ড, টিল দেন থ্যাংক ইউ, তোমরা আমাদের সাথে লাস্ট অবধি ছিলে, অ্যান্ড বাই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে ফ্রেন্ড, স্টে সেফ, স্টে হেলদি, ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং।